দশম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুদের জন্য অর্থাৎ ক্লাস 10 এর ভাই বোনেদের জন্য আজকের এই ভিডিওতে সেকেন্ড সামেটিভ পরীক্ষার বাংলার সম্পূর্ণ সাজেশন তোমাদের সামনে একে একে তুলে ধরব। কোন কোন গল্প, কবিতা, নাটক থেকে কোন কোন প্রশ্ন এবার গুরুত্বের নিরিখে সবচেয়ে এগিয়ে, সেকেন্ড সামেটিভ বা সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা দিতে যাওয়ার আগে কোন কোন প্রশ্ন তোমাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে, আজকের এই ভিডিও দেখলে সে বিষয় তুমি স্পষ্ট ধারণা পেয়ে যাবে। তাহলে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখো, ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে রাখতে একেবারে ভুলো না। ভিডিও শুরুতে কিছু কথা তোমাদের স্পষ্টভাবে বলবো। দেখো, তোমার হাতে যদি সময় না থাকে ভিডিওটাকে এখনই স্টপ করে দিতে পারো, কারণ আজকের ভিডিওটা একটু বড় হবে। তুমি যদি সম্পূর্ণটা বুঝে বুঝে না দেখো, স্কিপ করে কেটে কেটে দেখো, তাহলে অনেক কিছু তুমি বুঝতে পারবে না, অনেক গুরুত্বপূর্ণ কথা তুমি মিস করে যাবে। এজন্য সময় না থাকলে আপাতত ভিডিওটা দেখা নিষ্প্রয়োজন। দ্বিতীয়, যখন ভিডিও দেখবে হাতের কাছে তোমার বাংলা বই অথবা একটা খাতা কলম নিয়ে নাও। যে যে অংশ গুরুত্বপূর্ণ বলবো সেগুলোকে তুমি প্লিজ নোট ডাউন করে নিও, বা ভালো হয় যে প্রশ্নগুলো তোমার রেডি আছে সেগুলো লেখার দরকার নেই। আমি বলছি অথচ রেডি নেই এমন কোনো প্রশ্ন পেলে সেগুলোকে খাতায় অবশ্যই নোট ডাউন করে নাও। তৃতীয়ত, আমি তোমাকে এটুকু বলতে পারি, আজকের ভিডিওতে যতগুলো প্রশ্ন বলা হবে সেগুলো রেডি থাকলে তুমি একদম এভারেস্টের মতো মাথা উঁচু করে পরীক্ষা দিতে যেতে পারবে। তবে একটা বিষয় তোমাকে বুঝতে হবে, তুমি তো অনেকগুলো ক্লাস পার করে তবে টেনে এসেছো। তুমি একটা জিনিস দেখেছো, এই যে সামেটিভ পরীক্ষাগুলো হয় তার প্রশ্ন কিন্তু স্কুলের স্যারেরা করেন। এজন্য যে স্যার প্রশ্ন করবেন তিনি ক্লাসে যে যে প্রশ্ন ধরবেন, এই যে গরমের ছুটি শেষ হওয়ার পর 10 তারিখ স্কুল খুলছে, স্কুলে যাও, স্যার বা ম্যাডাম ক্লাসে যে যে প্রশ্ন ধরবেন, পড়ানোর সময় বারবার লিখতে দেবেন বা বাড়ি থেকে রেডি করে রাখতে বলবেন, ওই প্রশ্নগুলোকে তোমরা কিন্তু বুদ্ধি করে খাতাতে লিখে নিও। দেখবে ওই প্রশ্নের প্রতিফলন তুমি কিন্তু সামেটিভ পরীক্ষার প্রশ্নপত্রে পেয়ে যাবে। এটা কিন্তু সব সাবজেক্টের ক্ষেত্রেই প্রযোজ্য। চতুর্থ বিষয়টা তোমাকে বুঝতে হবে, দেখো আমরা মাধ্যমিকে বলে দিতে পারি বোর্ডের প্রশ্ন এইগুলো গুরুত্বপূর্ণ। তোমরা অতীতের ভিডিও দেখেছো, আমাদের সাজেশন বই হোক কিংবা আমাদের সাজেশন ভিডিও, যারা ফলো করে গেছে তারা উপকৃত হয়েছে। কিন্তু সমস্যা হয় সামেটিভ পরীক্ষার ক্ষেত্রে, এক এক স্কুলে এক এক প্রশ্ন। তুমি দেখবে তোমার স্কুলে যে যে প্রশ্ন এসছে, ইভেন তুমি ফার্স্ট সামেটিভ দেওয়ার পর মিলিয়েছো, তোমার স্কুলে যা যা এসছে পাশের স্কুলে সেগুলো কিছুই আসেনি। অর্থাৎ তোমাদের একটু হলেও বেশি প্রশ্ন প্র্যাকটিস করতে হবে। সমস্ত স্কুলের কথা মাথায় রেখে যে প্রশ্নগুলো সম্ভাবনার নিরিখে এগিয়ে, এবার সেগুলো তোমাদের সামনে একে একে তুলে ধরছি। অনেকেই হয়তো ভিডিওর একটা চটকদারি পোস্টার দিয়ে তোমাদের বিভ্রান্ত করবে যে এই 4টে প্রশ্ন পড়লে সেকেন্ড সামেটিভে সব কমন, কিন্তু আদৌ কি সম্ভব? তুমি তো নিজেই দেখেছো একটা প্রশ্ন তোমার পাশের স্কুলে পর্যন্ত কমন আসছে না। তাহলে আমি যদি 4-5টা প্রশ্ন বলে দিই, সেটা গোটা পশ্চিমবঙ্গের সব স্কুলে চলে আসবে, হাজার হাজার স্কুলে চলে আসবে, এটা সবচেয়ে বড় অসত্য কথা। তবে হ্যাঁ, আমি যে টিপস ফলো করতে বলবো সেগুলো যদি তুমি ফলো করো অবশ্যই লাভবান হবে। তাহলে চলে আসি সাজেশনে। সিলেবাসের প্রথম যে গল্পটা রয়েছে সেকেন্ড সামেটিভ পরীক্ষার জন্য, বহুরূপী গল্প। এই গল্প থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো হরিদার চরিত্র। হরিদার চরিত্রটা যদি তুমি খুব ভালো করে প্র্যাকটিস করে রাখো, আনুষাঙ্গিক আরো কিছু প্রশ্নের উত্তর তুমি অটোমেটিক্যালি পেরে যাবে। এবং দ্বিতীয় প্রশ্নটা বলি, হরিদার জীবনের নাটকীয় বৈচিত্র্যের পরিচয় দাও, বা হরিদার বহু রূপের পরিচয় দাও, বা বিরাগী সেজে হরিদা জগদীশ বাবুর বাড়িতে যাওয়ার পর যা ঘটেছিল তার পরিচয় দাও। এই যে একটা দুটো প্রশ্ন বললাম, এটা তোমাকে ভালো করে রেডি করতে হবে। যেমন হরিদার চরিত্রটা প্রথমে তুমি রেডি করে ফেলো, তারপর হরিদার যে কটা রূপ আছে, পাগল সেজে চকের বাস স্ট্যান্ড, আর কি পুলিশ সেজে দয়ালবাবুর লিচু বাগান, আর হচ্ছে বাইজি সেজে বাজার, এছাড়াও টুকিটাকি আর যেগুলো রয়েছে একটু হলেও চোখ বুলিয়ে নাও।
এই অংশ থেকে বড় প্রশ্নের পাশাপাশি ছোট প্রশ্নও কিন্তু আসতে পারে। আর দেখবে বিরাগী সেজে জগদীশ বাবুর বাড়িতে যাওয়ার পর যা যা ঘটেছে, এই যে ২-৩টে প্রশ্ন বললাম, আমি নিশ্চিত এই ৩টে প্রশ্ন পড়লে ৫-এর জন্য তোমরা খুব উপকৃত হবে। আরেকটা বিষয়, যদি স্কুলে স্যার বলে থাকেন তবে এটা করবে, হরিদার জীবনের আর কি যে অভাব অনটন ছিল তার বর্ণনা দাও। এটা স্কুলের স্যার যদি করান বা যে স্কুলে একটু আনকমন কোয়েশ্চেন করার প্রবণতা দেখা যায় তাদের জন্য। চলে আসবো ৩-এর প্রশ্ন। বেশ কিছু লাইন আছে যেখান থেকে ৩-এর প্রশ্ন আসতে পারে। এবার মারিত গণ্ডার লুঠিত ভাণ্ডার প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য লেখো। দ্বিতীয়, সে ভয়ানক দুর্লভ জিনিস, কোনটি দুর্লভ, কেন তা দুর্লভ। দেখো, এটা যদি পড়ো অটোমেটিক্যালি একটু ঘুরিয়ে প্রশ্ন যদি করা হয় যে জগদীশবাবু কিভাবে সন্ন্যাসীর পায়ের ধুলো সংগ্রহ করেছিলেন, সেটা কিন্তু তোমরা এই প্রশ্নের উত্তর থেকেই পেয়ে যাবে। পরের প্রশ্ন, সব সাজ আর সবকটা ঘটনা, ওই আমি আগেই বলেছিলাম নাটকীয় বৈচিত্র্য বা হরিদার জীবনের বহু রূপের বর্ণনা পড়ে থাকলে তুমি কিন্তু এই প্রশ্নগুলোর আনসার পেয়ে যাবে। যেমন আমি যদি বলি চকের বাস স্ট্যান্ডের ঘটনাটি নিজের ভাষায় লেখো, বা হরিদা কিভাবে পুলিশ সেজে মাস্টার মশাইকে বোকা বানিয়েছিলেন ঘটনাটি নিজের ভাষায় লেখো, তুমি কিন্তু ইজিলি লিখতে পারবে। আরেকটা অংশ তোমরা দেখে রাখবে, এই গল্পের লাস্টের ৪-৫ লাইন দেখবে ওখানে কয়েকটা লাইন আছে, যেমন হরিদার এ কথার সঙ্গে তর্ক চলে না, খাঁটি মানুষ তো নয়, এইরকম কয়েকটা লাইন আছে। তো এইরকম একটা লাইন দিয়েও কিন্তু প্রশ্ন করা হতে পারে যে হরিদার এ কথার সঙ্গে তর্ক চলে না, কোন কথার সঙ্গে, কেন তর্ক চলে না। জাস্ট এই অংশগুলো তুমি দেখে রাখো আর আমাকে কমেন্টে লিখে জানাও তো এই প্রশ্নগুলো তোমার রেডি আছে কিনা। আর কিছু খুব গুরুত্বপূর্ণ শর্ট বলে দিচ্ছি, মনে রাখবে শর্ট কোশ্চেনের সাজেশন হয় না। আমি যদি বলি আমি তোমাকে শর্টের সাজেশন দিচ্ছি, যারা বলেন তারা তোমাদের মিসগাইড করে। হ্যাঁ, গুরুত্বপূর্ণ বা সাজেস্টিভ শর্ট বলা যেতে পারে, তবে এই কটা পড়লে তুমি শর্ট কমন পাবে এমন দাবি করা কিন্তু মিথ্যাচার। এই যে প্রশ্নগুলো বলছি ঝটপট তোমরা দেখো তো এর উত্তর তোমাদের জানা আছে কিনা। আর একটা বিষয় তোমাদের কাছে ক্ষমা চাইবো, আমি যদি ভিডিওর পাশাপাশি স্ক্রিনের ওপর প্রশ্নগুলো লিখে দেখাতে পারতাম ভালো হতো, কিন্তু জানো তো আমি টেকনিক্যাল বিষয় অতটা ভালো দক্ষ নই, এ কারণে পারলাম না। তোমরা একটু কষ্ট করে লিখে নিও। প্রথম প্রশ্ন, সন্ন্যাসী ও বিরাগী কাকে জগদীশবাবু কত টাকা দক্ষিণা দিয়েছিলেন, মানে বিরাগীকে কত দিতে চেয়েছিলেন, সন্ন্যাসীকে কত দিয়েছিলেন। ২, বাস ড্রাইভারের নাম কি, বা খুব হয়েছে হরি এইবার সরে পড়ো অন্যদিকে যাও, কে কাকে কখন বলেছিল। সন্ন্যাসী সারা বছর কি খেতেন, অর্থাৎ জগদীশ বাবুর বাড়িতে যে উঁচু দরে সন্ন্যাসী এসেছিলেন উঁচু দরের, তার বয়স কত, তিনি সারা বছর কি খেতেন। হরিদার বাইজি বেশে কত উপার্জন করেছিলেন, উত্তরটা আমাকে কমেন্টে লিখে জানাও তো। তারপর পরম সুখ, বিরাগীর মতে পরম সুখ কাকে বলে। আক্ষেপ করেন হরিদা, হরিদার আক্ষেপের কারণ কি। সে ভয়ানক দুর্লভ জিনিস, কোন জিনিসটিকে দুর্লভ বলা হয়েছে, এটা তিনিও দিতে পারে। বহুরূপী হরিদাকে যারা চিনতে পারে তারা তাকে কত অর্থ দান করে, যারা চিনতে পারে না তারা কি করে। জগদীশ বাবু চমকে ওঠেন, মানে কি দেখে জগদীশ বাবু চমকে উঠেছিলেন। হরিদা, বিরাগী বেশধারী হরিদা জগদীশ বাবুকে কোন কোন উপদেশ শুনিয়েছিলেন। অদৃষ্ট কখনো হরিদার এই ভুলকে ক্ষমা করবে না, কোন ভুল। আর বিরাগীর ঝোলায় কি ছিল। এই প্রশ্নগুলো একটু হলেও তোমরা দেখে রাখবে। কেমন লাগলো এই অংশের সাজেশন আমাকে অবশ্যই লিখে জানিও। তুমি জেনে আনন্দিত হবে বহুরূপী, অভিষেক, প্রলয় উল্লাস, পথের দাবি, এগুলো কিন্তু আমি একদম লাইন ধরে ধরে আলোচনা করে ভিডিও পোস্ট করে দিয়েছি। যারা ভিডিওগুলো দেখোনি আজকের ফার্স্ট কমেন্টে একটা লিঙ্ক দিয়ে দেব, এই লিঙ্কে ক্লিক করে ভিডিওগুলো দেখে নিও। আমি তোমায় কথা দিচ্ছি একদম এই গল্প কবিতাগুলো তোমার কাছে জলের মতো সহজ হয়ে যাবে। একটা ভিডিও দেখো, বিশেষ করে অভিষেকটা বা কিছুদিন আগে পথের দাবি দিয়েছি, তোমার মানে একদম ভাবনা বদলে যাবে, গোটা বিষয়টা তোমার কাছে জলের মতো হয়ে যাবে। তো বন্ধুরা, যারা ভিডিওটা দেখছো অথচ এখনো লাইক করোনি, লাইক করব কি করব না ভাবছো, তোমাদের অনুরোধ করব একটা লাইক করে দাও। এতে কি হবে বলো তো, আমি উৎসাহ পাই,
যখন দেখি যে সবাই ভিডিওটাকে ভালোবাসছে, তখন সেই ক্লাসের জন্য ভিডিও তৈরি করতে আমি আরো বেশি অনুপ্রাণিত হই। এবার চলে আসব পরবর্তী কবিতা অভিষেকে। এই কবিতা থেকে প্রথমেই ইন্দ্রজিৎ চরিত্রটা তোমরা প্র্যাকটিস করো, খুব গুরুত্বপূর্ণ। সরাসরি ইন্দ্রজিৎ চরিত্র লেখো এভাবে না দিয়ে দিতে পারে মেঘনাদ চরিত্রটি লেখো, বা দিতে পারে অভিষেক করিলা কুমারে, কুমারকে, কুমার চরিত্রটি আলোচনা করো, একই উত্তর হবে। দ্বিতীয়, যদি তোমাদের স্কুলে এটা করিয়ে থাকে তবে প্র্যাকটিস করবে রাবণ রাজার চরিত্র। তৃতীয় প্রশ্নটা মারাত্মক গুরুত্বপূর্ণ, এটা সেকেন্ড সামেটিভ এবং টেস্ট পরীক্ষা দুটোতেই দেখবে টেস্ট পেপার তোলপাড় করে দিয়েছে। নমি পুত্র পিতার চরণে, পিতা পুত্রের পরিচয় দাও, তাদের কথোপকথন নিজের ভাষায় লেখো। রাবণ আর ইন্দ্রজিতের কথোপকথন খুব ভালো করে কিন্তু এটা রেডি রাখবে। কেমন? এখানে একটা টিপস দেব, ইন্দ্রজিতের সঙ্গে ধাত্রীমাতার যে কথা হয়েছিল আর ইন্দ্রজিতের সঙ্গে প্রমীলার যে কথা হয়েছিল, তোমরা একবার হলেও টেক্সট বই থেকে ভালো করে খুঁটিয়ে পড়বে, কারণ এইখান থেকে 3-এর প্রশ্ন আসার চান্স খুব বেশি। তবে চেনা লাইনের বদলে কখনো কখনো একই প্রশ্ন অচেনা লাইন দিয়ে দেয়, তখন তোমরা ঘাবড়ে যাও। এটা যাতে না হয় তাই আমি বলবো এই দুটো প্রসঙ্গ ভালো করে পড়ে নিতে। প্রশ্ন, জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া, মহাবাহু কে, সে বিস্মিত কেন, সে কি জিজ্ঞাসা করেছিল। দ্বিতীয় প্রশ্ন, এ অদ্ভুত বারতা জননী, দেখো আগের প্রশ্নের উত্তর যা এটার উত্তর তাই হবে, কিন্তু লাইন আলাদা। এ অদ্ভুত বার্তা জননী কোথা পাইলে তুমি, শীঘ্র কহ দাসে, কোন বার্তা, কেন অদ্ভুত। পরের প্রশ্ন, হেনকালে প্রমীলা সুন্দরী, ধরিপতি কর যুগ, প্রমীলা কে, সে স্বামীর হাত ধরে কি বলেছিল। কিংবা এটাকেই ঘুরিয়ে অন্য লাইন দিয়ে দিল, কহিলা কাঁদিয়া ধনী, ধনী কে, সে কেঁদে কেঁদে কাকে কি বলেছিল। খুব ভালো কিন্তু এই প্রশ্নটা। পরের প্রশ্ন, সাজিলা রথীন্দ্রর সব, অর্থাৎ ইন্দ্রজিতের সাজের বর্ণনা দাও। আরেকটা দিতে পারে সাজিলা রাবণ রাজা, রাবণ রাজার সাজের বর্ণনা দাও। তারপর তোমরা দেখবে বিধি বাম মম প্রতি, বক্তা কেন এ মন্তব্য করেছেন। এই প্রশ্নগুলো একটু হলেও তোমাদের কিন্তু 3-এর জন্য রেডি রাখতে হবে। এবার আসি অভিষেক থেকে কি কি শর্ট প্রশ্ন একবার হলেও চোখ বুলিয়ে নেবে তার তালিকাতে। তবে আমার একটা অনুরোধ, তোমরা কটা উত্তর পাচ্ছ আমাকে লিখে জানিও। প্রথম প্রশ্ন, অম্বুরাশি সুতা কে, উত্তর জানা থাকলে কমেন্ট করবে, কমেন্টে তোমার নাম আর জেলার নামটা লিখে দিও। হৈমাবতী সুতোকে, সিঞ্জিনী কথার অর্থ কি, এতে কহিয়া রাজা, রাজা কি বলেছিলেন। গঙ্গদক্ষ কথার অর্থ কি, কুমারকে কি দিয়ে অভিষেক করা হয়েছিল। নাদিলা করবুর দল, তাদের এই আচরণের কারণ কি। কোন অস্ত্রে ইন্দ্রজিৎ রামচন্দ্রকে উড়িয়ে আনতে চেয়েছিলেন। ভিক মোরে, কেন বক্তা নিজেকে আত্মধিক্কার জানিয়েছেন। রামকে কেন মায়াবী মানব বলা হয়েছে, মায়াবী মানব সীতাপতি, কেন এই কথা বলা হয়েছে। কাঁপিল লঙ্কা, লঙ্কা কেন কেঁপে উঠেছিল। বিদায় এবে দেহ বিধুমুখী, কার কাছে, কেন বিদায় চাওয়া হয়েছে। এই অংশগুলো তোমাদের অবশ্যই দেখতে হবে। এবার নাটক সিরাজদৌল্লা, তোমরা জানো এই নাটক থেকে একটি মাত্র বড় প্রশ্ন হয় 4 নাম্বারের, কোনো শর্ট, কোনো 3-এর প্রশ্ন, কোনো এমসিকিউ কিছুই দেওয়া হয় না। এখান থেকে কি কি প্রশ্ন তোমরা পড়বে সেটা বলি, তার আগে বলি নাটকের প্রথম দুটো পাতা খুব ভালো করে পড়বে, অর্থাৎ ইংরেজ প্রতিনিধি ওয়াটস আর সিরাজের কথোপকথন। তুমি মিলিয়ে নিও পশ্চিমবঙ্গের 90% স্কুলে এই অংশটা থেকে কোনো একটি লাইন দিয়ে প্রশ্ন করা হবেই হবে, তোমরা মিলিয়ে দেখে নিও। আর কি কি পড়বে, সিরাজ ঘসেটি লুৎফা, 3টে চরিত্র খুব ভালো করে পড়বে, বিশেষ করে সিরাজ আর ঘসেটির চরিত্র খুব ইম্পর্টেন্ট। স্কুল থেকে যদি লুৎফা বা মির্জাফর চরিত্র করায় সেটাও একটু হলে দেখে রাখবে। তারপর জানি না আজ কার রক্ত চায় সে পলাশি, রাক্ষসী পলাশি, প্রসঙ্গটা পড়বে। একই প্রশ্ন একটু ঘুরিয়ে দিতে পারে, এইবার হয়তো শেষ যুদ্ধ, কেন বক্তার এই উক্তি। আচ্ছা, যে প্রশ্নের উত্তর তোমার জানা নেই, তুমি যদি মনে করো একটা উত্তর তৈরি করে ভিডিও করে দিলে ভালো হয়, আমাকে সেই প্রশ্নগুলো তোমরা কিন্তু অবশ্যই লিখে জানাবে। পরের প্রশ্ন,
আছে শুধু প্রতিহিংসা, ঘসেটির প্রতিহিংসা পরায়ণ রূপের বর্ণনা দাও। ওই তুমি ঘসেটির চরিত্র পড়া থাকলে এটা পেরে যাবে। বা একটু ঘুরিয়ে দিল, ওর নিঃশ্বাসে বিষ, ওর দৃষ্টিতে আগুন, অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প। কার সম্পর্কে, কেন এই উক্তি, এটাও তোমরা পড়ে দেখো। নেক্সট পড়বে, মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাক এই বাংলা, কেন এই উক্তি। তারপর একটা প্রশ্ন ৩-৪টে লাইন তুলে আসতে পারে, কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা, তোমাকে আমি তোপের মুখে উড়িয়ে দিতে পারি, তুমি এই মুহূর্তে আমার দরবার ত্যাগ করো। মানে ওই প্রথমে যেটা বলেছিলাম, ওয়াটস আর সিরাজের কথোপকথন, এই জায়গা থেকে কিন্তু এইরকম একটি লাইন তুলে প্রশ্ন হতে পারে। কিংবা একটু অন্যরকম লাইন তুলে চিঠির প্রসঙ্গটা, যে অ্যাডমিরাল ওয়াটসন যে চিঠি লিখেছিল ওই জায়গা থেকেও কিন্তু প্রশ্নটা হতে পারে। যেমন এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন, পত্রের বিষয়বস্তু লেখো, বা এই ভীতি প্রদর্শনের অর্থ কি, বা এই পত্র সম্বন্ধে তুমি কি জানো। এই রকম চিঠিটা সম্পর্কেও কিন্তু প্রশ্ন দেওয়া হতে পারে। তারপর আবেগঘন সিরাজ যে লাইনগুলো বলেছেন, জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী, বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘন ঘটা, এই এই দুর্দিনে আপনারা আমায় ত্যাগ করবেন না, আপনারা আমায় শক্তি দিয়ে বুদ্ধি দিয়ে সর্বপ্রকারে সাহায্য করুন, আমি আজ ধন্য। এই রকম লাইন তুলে প্রশ্ন হতে পারে। লাইন অনেকগুলো বললাম, কিন্তু উত্তর একটাই হবে, একই রকম হবে। তুমি যদি বলো অনেকগুলো লাইন তো বললেন, উত্তর কিভাবে একটা লিখবে আপনি লিখে দেখান, সেটারও কিন্তু আমি ভিডিও করে দিতে পারি। আর একটু দেখে রাখবে, আজ বিচারের দিন নয় সৌহার্দ্য স্থাপনের দিন। তারপর আমরা নবাবের নিমক বৃথা খাই না, এই লাইনগুলো। আবার বলছি, এক এক স্কুলে এক এক ধরনের প্রশ্ন হবে। আমি লিস্টে যে প্রশ্নগুলো বলছি এর মধ্যে থেকে তোমাদের স্কুলে তোমাদের ক্লাস টিচার যে যে প্রশ্ন করাবেন বুঝবে, সেগুলোই হবে তোমার জন্য তৈরি এক্সক্লুসিভ সাজেশন। আর একটা বিষয় বলবো, তোমরা অনেকেই জানতে চাইছো বেস্ট সেলার সম্রাট এক্সক্লুসিভ সাজেশন সিরিজের বইগুলি কবে বেরোবে। আমরা বইগুলি তৈরি করছি। অনেক সাম্প্রতিক বিষয়, ইংলিশের আনসিন, বাংলার প্রতিবেদন এখানে যোগ করতে হয়। যেমন কিছুদিন আগে রেমেল, তারপর আইপিএল, আরো হয়তো আগামীতে কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে। এজন্য আমরা একটু ধীরে সুস্থে বই প্রকাশ করছি। তবে আমি তোমাদের জানিয়ে রাখি, আগামী ১ মাসের মধ্যে, অর্থাৎ এটা জুন মাস, জুলাই মাসের মধ্যে বা জুলাই মাসের মাঝামাঝিতে আমরা কিন্তু ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিক 25-এর জন্য আমাদের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন সিরিজের বইগুলি প্রকাশ করব। আর একটা বিষয়, প্রত্যেকটা বই উত্তর সহ থাকবে, প্রত্যেকটা বই অনলাইন, অফলাইন, তোমার বাড়ির পাশের বইয়ের দোকান, কলেজ স্ট্রিট, সর্বত্র পাবে। তোমরা বলতে পারো স্যার আগে আগে বইটা আনুন, না, আগে আগে বই আনা যাবে না। কারণ সাজেশন কিভাবে পড়তে হয় জানো তো, আগে তোমাকে ভালো করে টেক্সট বই পড়তে হবে, সেটা হয়ে গেলে প্রশ্নোত্তর পড়তে হবে, সব প্রশ্নোত্তর রেডি হয়ে গেলে সাজেশনে থাকা প্রশ্নোত্তরগুলোকে বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে। এজন্যই আমরা একটু দেরি করছি, তবে অধৈর্য হওয়ার কিছু নেই। সাজেশন তৈরির কাজ জোর কদমে চলছে। তোমাদের জন্য দুর্দান্ত একটা বই এবার আমরা আনতে চলেছি, তোমরা মিলিয়ে নিও। এবারের সাজেশন বই প্রতিবারের মতো তোমাদের হৃদয়কে জয় করবে। এবার কবিতা প্রলয় উল্লাস। এই কবিতাটা খুব মজার। এই কবিতার বিষয়বস্তু পড়ে রাখলেই এখান থেকে যে বড় প্রশ্নই আসুক না কেন, একটু ঘুরিয়ে ফিরিয়ে তুমি কিন্তু লিখে আসতে পারবে। যে প্রলয় উল্লাস কবিতার বিষয়বস্তু লেখো, প্রলয় উল্লাস কবিতায় বিপ্লব বা বিদ্রোহের যে সুর ধ্বনিত হয়েছে তা লেখো, বা প্রলয় উল্লাস কবিতায় কবি আশাবাদ কিভাবে ফুটে উঠেছে কবির তা লেখো। একই উত্তর এভাবে আসতে পারে। তোমাদের স্কুলে যে বড় প্রশ্নটা করানো হবে সেটা তোমরা রেডি করে নিও, আর কিছু লাইন দাগিয়ে নাও। এই লাইনগুলো থেকে 3-এর প্রশ্ন হতে পারে, এমনকি 5ও আসতে পারে 3-এর বদলে। আসছে নবীন জীবন হারা অসুন্দরে করতেছে দন, এবার মহানিশাস শেষে আসবে উষা অরুণ হেসে। তারপর বজ্র শিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর, ধ্বংস দেখে ভয় কেন তোর। কবি কেন ধ্বংস দেখে ভয় পেতে নিষেধ করেছেন, বা কবি কেন প্রলয় দেখে উল্লাস করতে বলেছেন, বা তোরা সব জয়ধ্বনি কর, কবি কেন প্রলয় দেখে জয়ধ্বনি করতে বলেছেন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বধুরা প্রদীপ তুলে ধর,
বধূদের কেন প্রদীপ তুলে ধরতে বলা হয়েছে? কাল ভয়ঙ্করের বেশে ওই আসে সুন্দর। তাৎপর্য লেখো। ভেঙে আবার গড়তে জানে সে চিরসুন্দর। চিরসুন্দরের পরিচয় দাও। এই রকম লাইন তুলে প্রশ্ন হবে। এবার পথের দাবি থেকে সাজেশন। কিন্তু তার আগে বলি, তোমাদের জন্য একটা দুর্দান্ত বই আমাদের তরফ থেকে কিন্তু অলরেডি প্রকাশিত হয়ে গেছে। বইটার নাম সম্রাট এক্সক্লুসিভ মক টেস্ট। এটা শুধু প্রশ্নের বই, কোনো উত্তর নেই। যারা বাড়িতে বিভিন্ন ধরনের প্রশ্ন প্র্যাকটিস করতে চাও তাদের জন্য এই বই। যারা খুব ভালো রেজাল্ট করতে চাও তাদের জন্য এই বই। এই বইটা বাজার চলতি আর 5টা প্রশ্নের বইয়ের থেকে কেন আলাদা জানো? এটা দুর্দান্তভাবে সাজানো। প্রত্যেকটা অধ্যায় থেকে বা প্রত্যেকটা গল্প থেকে কোন শর্ট কোন ব্রড গুরুত্বপূর্ণ আমরা একটা জায়গায় সেগুলো লিখে দিয়েছি। কয়েক সেট প্রশ্ন রয়েছে, এমনকি বিখ্যাত স্যারেদের স্পেশাল সিক্রেট টিপস আছে। অভিজ্ঞ স্যারেদের স্পেশাল টিপস, খাতা সাজানোর কৌশল, বিগত সালের প্রশ্ন, সবকিছু দিয়ে একটা দুর্দান্ত প্যাকেজ। সমস্ত সাবজেক্ট কিন্তু একসঙ্গে এই বইটাতেই পাওয়া যাবে। এটা প্রশ্নের বই। যারা বাড়িতে প্র্যাকটিস করতে চাও, বাড়িতে পরীক্ষা দিতে চাও, এটা তাদের বই। এটা তুমি এবছর রেখে দিতে পারো, তোমার কোনো ভাই বোন যখন আগামীবার টেনে উঠবে তাদেরও প্র্যাকটিস করাতে পারো। মানে একদম কমপ্লিট প্যাকেজ। এটা কোনো সাজেশন নয় যে এটা 2025-এর জন্য বানানো, এটা 26-এর জন্য বানানো, এমন নয়। এই একটা বই তুমি যদি সংগ্রহ করে রাখো, যতদিন এই সিলেবাস চলবে, একদম সিলেবাসের সব সাবজেক্ট থেকে খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন করে এই বই তৈরি হয়েছে। তোমরা অবশ্যই বইটা দেখো। যারা প্রশ্নের বই খুঁজছিলে, বিজ্ঞাপন দেখে বই তো অনেক কিনেছ, এবার আমার পরামর্শ মেনে কেনা লাগবে না, একবার দোকানে গিয়ে বইটা উল্টে দেখো, কেমন লেগেছে আমাকে কমেন্টে জানিও। পথের দাবি গল্প থেকে সেকেন্ড সামেটিভে কিন্তু বড় প্রশ্ন আসার চান্স একেবারে নিশ্চিত। পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাইবাবুর সামনে হাজির করার পর যে ঘটনা হয়েছিল তা নিজের ভাষায় লেখো। বা এটাকেই ঘুরিয়ে দিল, লোকটি কাশিতে কাশিতে আসিল, লোকটি আসবার পর কি ঘটেছিল নিজের ভাষায় লেখো। 5-এর প্রশ্ন বলছি আর কি। দ্বিতীয়, যদি স্কুলে করায় অপূর্ব চরিত্র বা অপূর্ব দেশপ্রেম কিংবা গিরিশ মহাপাত্রের চরিত্র, এই দুটো তোমরা দেখে রাখবে। অনেক স্কুলে দেয় সব্যসাচী মল্লিকের চরিত্র, কিন্তু বিশ্বাস করো আমাদের পাঠ্য গল্প অনুসারে সব্যসাচী মল্লিক নামটা আছে, কিন্তু সব্যসাচী মল্লিকের চরিত্র পাওয়া বোঝা যাবে বা জানা যাবে এমন লাইন সরাসরি নেই। আমরা অনুমান করতে পারি গিরিশ মহাপাত্রই হলেন সব্যসাচী মল্লিক, কিন্তু গল্পে যেহেতু সরাসরি সব্যসাচী মল্লিকের কথা নেই, তাই সব্যসাচী মল্লিকের চরিত্র লেখো। এটা আমার মনে হয় সিলেবাস বহির্ভূত প্রশ্ন। পরের অংশ যেটা দেখবে, অপূর্ব ট্রেন যাত্রা। ভামো যাওয়ার জন্য অপূর্ব ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জার হয়ে ট্রেনে উঠলো, সেই ট্রেনে যাত্রাপথে তার কি অভিজ্ঞতা হয়েছিল, এটা পড়বে। আর কি দেখবে, বাবুটির স্বাস্থ্য গেছে, শখ 16 আনাই বজায় রয়েছে। বাবুটির স্বাস্থ্য শখের পরিচয় দাও। এখান থেকে শর্টও আসবে। গিরিশের চেহারা, মোজার রং কি, জামার রং কি, ইত্যাদি ইত্যাদি। এই জায়গা থেকে কিন্তু প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। বা এটাকেই দেখো একটু ঘুরিয়ে দিতে পারে, তাহার পরিচ্ছদের প্রতি দৃষ্টিপাত করিয়া মুখ ফিরাইয়া হাসি গোপন করিল। তার পরিচ্ছদের বর্ণনা দাও, হতেই পারে। 3-এর কি কি করবে, তার লাঞ্ছনা এই কালো চামড়ার নিচে কম বাজে না। একটা জায়গায় দেখবে অপূর্ব রামদাসকে বলছে, ফিরিঙ্গিরা আমাকে এভাবে লাথি মেরে ট্রেন থেকে স্টেশন থেকে ফেলে দেয়, আমি অভিযোগ জানাতে গেলে আমার অভিযোগ নেওয়া হয় না, ইত্যাদি। ওই জায়গাটা পড়ে রাখবে। ওই জায়গা থেকে কোনো একটি লাইন তুলে কিন্তু 3-এর প্রশ্ন হতেই পারে। বাবুজি এসব কথা বলার দুঃখ আছে। কোন সব কথা বলার? এত বড় বন্ধু, কাকে কেন বন্ধু বলা হয়েছে? বুনো হাঁস ধরাই এদের কাজ। কোন প্রসঙ্গে এই উক্তি? তুমি তো ইউরোপিয়ান নও। কে কাকে কখন এ কথা বলেছিল? বুড়ো মানুষের কথাটি শুনো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। বুড়ো মানুষটি কে? তিনি কি শুনতে বলেছিলেন? আমি তার জামিন হতে পারি, বা যাকে খুঁজছেন তার কালচারটা একবার ভেবে দেখুন। এই রকম লাইন তুলেও 3-এর প্রশ্ন হতে পারে। শর্টের জন্য অনেক প্রশ্ন এখান থেকে হতে পারে, তবু কিছু আমি বলে দিই। গিরিশের পকেটে ও ট্যাকে কি কি পাওয়া গেছিল? এই বস্তুটি পকেটে কেন? বস্তুটি কি? অপূর্ব কোথায় যাচ্ছিল আর কি ট্রেনে করে?
ইহা যে কত বড় ভ্রম, কোনটি ভ্রম, তার আমি জামিন হতে পারি। বক্তা কার জামিন হতে চেয়েছেন? মিথ্যেবাদী কোথাকার। কাকে কেন মিথ্যেবাদী বলা হয়েছে? গিরিশের চোখের বর্ণনা, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর দয়ার সাগর, কাকে কেন দয়ার সাগর বলা হয়েছে? রামদাসের স্ত্রী অপূর্বকে কি অনুরোধ করেছিল? এমন তো নিত্য নিয়তই ঘটছে, কোন ঘটনা ঘটছে? ইত্যাবসরে এই ব্যাপার, কোন ব্যাপার? তারপর তেওয়ারি বর্মা নাচ দেখতে কোথায় গিয়েছিলেন? উত্তরটা আমাকে কমেন্টে লিখে জানাবেন। বাবা কার, অপূর্বর বাবা কার চাকরি করে দিয়েছিলেন? পিরান কথার অর্থ কি? অপূর্বর সঙ্গে কে কে আর কি যাচ্ছিল? অপূর্ব যে ভামর উদ্দেশ্যে ট্রেনে উঠলো, অপূর্বর সঙ্গে আর কে কে ছিল? গিরিশ মহাপাত্র কেন প্ল্যাটফর্মে এসেছিলেন? তারপর গিরিশ মহাপাত্র যখন থানায় ছিলেন এবং যখন প্ল্যাটফর্মে তার সঙ্গে অপূর্বর পুনরায় দেখা হলো, এই দুই দর্শনের মধ্যে তার পরিচ্ছদের একটা জিনিস পরিবর্তন হয়েছিল, রুমালটা আগে কোথায় ছিল, পরে কোথায় গেল। এই হলো টেক্সট বই থেকে সাজেশন। কারণ টেক্সট বইয়ের কোন প্রশ্নগুলো প্র্যাকটিস করতে হবে, এতদিন স্কুল বন্ধ, তোমরা একটুখানি কনফিউশনের মধ্যে ছিলে, তাই বলে দিলাম। আগামী ভিডিওতে তোমরা চাইলে খুব তাড়াতাড়ি এই ভিডিওটা আনবো, মানে পরবর্তী পার্ট, সেখানে ব্যাকরণ এবং কোনি অংশ থেকে আর রাইটিং পোর্শন অর্থাৎ তোমাদের প্রতিবেদন কি কি প্র্যাকটিস করতে হবে, কোনগুলো গুরুত্বপূর্ণ। দেখো ব্যাকরণের তো সাজেশন হয় না, তবুও কোনগুলো গুরুত্বপূর্ণ বা কোনগুলো আসার প্রবণতা বেশি আমি সেটা জানিয়ে ভিডিও করব। কেমন? তাহলে এই প্রশ্নগুলো প্র্যাকটিস করতে থাকো। যে প্রশ্ন বললাম এগুলো তোমাদের স্যারেরাও কি বলেছেন? আচ্ছা, আমি কি কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন মিস করে গেলাম সেটাও আমাকে কমেন্টে লিখে জানিও। সবাইকে বেস্ট অফ লাক জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।